হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেরিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ক্ষীর দিয়ে পাটিসাপটা বানাবো। তার জন্য এখানে প্রথমেই একটা বলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটি লবণ আর 1 কাপ পরিমাণ গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পরবর্তীতে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি, নিয়ে ডোটা তৈরি করেছি। ময়দা দিয়েছি, এতে করে পাটিসাপটাটা নরম হবে। এবার আমি ক্ষীরটা বানাবো। তার জন্য এখানে 1 কেজি দুধকে জাল করে আধা কেজি বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ক্ষীরটা মজা লাগে। এবার দিয়ে দিব এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুড়টাকে আমি পানিতে মিশিয়ে নিয়েছি, এতে করে দুধটা ফেটে যায় না। দিয়ে দিয়েছি এখানে কিছুটা দুধ উঠিয়ে রেখে তাতে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছিলাম সেটা। এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এবার আমি মিশ্রণটাকে ভালোভাবে জাল করে ঘন করে নেব। এই যে দেখেন আমার ক্ষীরের কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি পাটিসাপটাকে বানিয়ে নিব। তার জন্য এখানে চুলায় প্যান বসিয়ে হালকা একটু তেল স্প্রে করে দিয়েছি। এবার আমি দিয়ে দিব পাটিসাপটার ডোটা। 1 চামচ পরিমাণ দিয়েছি। এখানে আমি 10 সেকেন্ড সময় পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব তারপর ক্ষীর দিয়ে খুব সাবধানের সাথে রুটিটাকে উল্টে পাটিসাপটা বানিয়ে নিব। এই যে দেখেন কি সুন্দর করে উঠে আসতেছে আমার পাটিসাপটাগুলো, কিন্তু এখন এভাবেই আমি পরবর্তীতে সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখেন ফাইনাল লুক। এবার আমি আপনাদেরকে একটা পাটিসাপটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিমি আর নরম হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই বাসায় এটি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।